আমি দুদিন আগে বলেছিলাম নিফটি এই জায়গায় যাবে। এই জায়গায় যাওয়ার পর প্রথম টার্গেট থাকবে আমার এখানটায় এবং দ্বিতীয় টার্গেট থাকবে এখানটায়। এবং দুদিন আগে যখন এই ভিডিওটি আমি আপলোড করি তখন কিন্তু মার্কেট বন্ধ ছিল, তখন মার্কেট এই জায়গায় ক্লোজ ছিল যখন আমি ভিডিওটি আপলোড করি। বাট আপলোড করার পর সেদিনকে প্রথম টার্গেট ডান হয়ে গেছে, প্লাস তার পরের দিন সেকেন্ড টার্গেটও ডান হয়ে গেছে। তো আমি সেদিনকে বলেছিলাম মার্কেট এখানটায় টাচ করবে, এখানটায় টাচ করার পর নিচেই মুভমেন্ট নেবে। তো লাইভ মার্কেটে দেখা যাক কি হয়েছে। ওটা আমি স্ক্রিনশট মেরে রেখেছিলাম। এই দেখো, শর্ট পজিশনটা আমি কিন্তু হাঁটাইনি, সেই শর্ট পজিশনের মার্কেটে লাগানোই রয়েছে। প্রথম দিন বলেছিলাম মার্কেট এখানে যাবে, এই যে গোল দাগটি করা আছে, মার্কেট এখানে ক্লোজ হয়েছিল এবং আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে এখানটায় টাচ করবে, অর্ডার ব্লক বা এফইজিকে টাচ করবে, তারপর মার্কেট ডাউন সাইডে আসবে এবং এটা প্রথম টার্গেট হবে এবং দ্বিতীয় টার্গেট হবে এটা। তো মার্কেট আজকে দুটো টার্গেটই ডান করে দিয়েছে। এবার তাও বলেছিলাম যে মার্কেট এখানে যাক, এখানে যাওয়ার পর মার্কেট কী করে দেখি, বুলিশ হবে নাকি বেয়ারিশ হবে। তো মার্কেট আমি যেখানটায় টার্গেট দিয়েছিলাম তার থেকেও নিচে চলে গেছে। এবার এখন বুলিশ হবে না বেয়ারিশ হবে এখন আমি কিছু বলবো না, কারণ মার্কেট পরের দিনকে কি করে দেখি, একটা জায়গায় পৌঁছাক, তারপর আমি অ্যানালাইসিস করে আপডেট দিয়ে দেবো যে মার্কেট কী করতে চাইছে। হ্যাঁ, এটা ঠিক, আমার অ্যানালাইসিস 100% ঠিক হবে না, কারো ঠিক হবে না 100%, তবুও মার্কেটে অনেকজনে কাজ করছে, এবার আমিও করছি। এবার আমি যে টার্গেটটা দিয়েছিলাম সেই টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে, দুদিনে অ্যাচিভ হয়েছে। আমি তাও বলে দিয়েছিলাম 2 থেকে 3 দিন লাগবে এইখানটা যেতে। তো যদি কারোর ডাইরেকশন ঠিকঠাক হয়ে যায় তাহলে ট্রেড নেওয়া তার সুবিধা হয়ে যায়, আর কি ডাইরেকশন যদি না ঠিক করতে পারে তাহলে ট্রেড কীভাবে নেবে। অতএব আমি ডাইরেকশনটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম যে এখান থেকে এখান পর্যন্ত যাবে, অতএব ট্রেড নেওয়া একটা সুবিধাজনক। তো দেখা যাক মার্কেট কী করে। এবার পরের দিন দেখি মার্কেট কী বিহেভ করে।